আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কম্পিউটার ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ 5টি মাধ্যম দেখাবো, যে 5টি মাধ্যম ব্যবহার করলে আপনার কম্পিউটার রকেটের গতিতে চলবে। আপনার কম্পিউটারটি কোনোদিন স্লো কিংবা হ্যাং হবে না। তো চলুন বেশি দেরি না করে মাধ্যম 5টি দেখা যাক। ভিডিওটি শুরু করার আগে এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন টেকনোলজি রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা কম্পিউটারে যে সার্চ অপশন আছে তো এখানে চলে যাব। তো এখানে সার্চ অপশনে যাওয়ার পর সার্চ করব রান, RUN। তো রান বলে সার্চ করার পর এখানে একটি রান অ্যাপস আসবে। তো অ্যাপসটি প্রথমে আমরা টাস্ক বারে পিন করে নেব। তো টাস্ক বারে পিন করার জন্য প্রথমে এখানে রাইট বাটন ক্লিক করব। তো এরপরে এখানে পিন টু টাস্ক বারে দেওয়ার পর আমার অ্যাপসটি এখানে টাস্ক বার পিন হয়ে গেছে। তো পিন হওয়ার পর আমি এই অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমি স্ক্রিনে 5টি সেন্টেন্স দিয়ে দিব। তো এই 5টি সেন্টেন্স দিয়ে আজকে আমরা এই রান অপশনের যে কাজ সেগুলো করব, যে কাজগুলো করলে আমার কম্পিউটারটি খুবই গতিসম্পন্ন হয়ে যাবে। তো আমি এই 5টি সেন্টেন্সের কাজ একটি একটি করে আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিব। তো প্রথমে আমরা এখানে ট্যাম্প বলে সার্চ করব, TEMP। ট্যাম্প বলে ট্যাম্প লেখার পর এখানে আমরা ওকে করব। তো ওকে করার পর আমার এখানে অল্প কিছু ফাইল এসেছে। তো আপনাদের অনেকগুলো ফাইল আসবে। তো আপনারা সবগুলো ফাইল Ctrl+S চেপে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ডের থেকে আপনারা ডিলিট অপশনে প্রেস করবেন। তো ডিলিট অপশনে প্রেস করার পর এখানে এরকম একটি পারমিশন চাবে। তো আপনারা এখানে কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করার পর কম্পিউটারে যেগুলো দরকার নেই অতিরিক্ত ফাইল সেগুলো ডিলিট হয়ে যাবে, আর যেগুলো গুরুত্বপূর্ণ ফাইল তো সেগুলো থেকে যাবে। তো যেগুলো ডিলিট হওয়ার অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, আর যেগুলো থাকার সেগুলো থেকে যাবে। তো এরপর আপনারা এখানে যে এই উইন্ডোটি ক্রস করে দিবেন। ক্রস করে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। এরপর আপনারা এখানে শুধু ট্যামের আগে আর সামনে এবং পিছনে পার্সেন্ট বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিতেছি। তো পার্সেন্ট বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা আবার ওকে করবেন। তো ওকে করার পর আপনাদের সামনে অনেকগুলো ফাইল আসবে। তো স্ক্রল করে আপনারা উপর নিচে যাবেন। তো আমার এখানে অল্প কিছু এসেছে। তো এখানে অনেকগুলো ফাইল আসার পর আপনারা আগের মতো Ctrl+S চেপে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আপনারা ডিলিট অপশনে প্রেস করবেন। তো ডিলিট অপশন প্রেস করার পরে এরকম একটি পারমিশন যাবে। তো আপনারা আবার কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউর পর করার পর যেগুলো কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল সেগুলো থেকে যাবে এবং অপ্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে যাবে। তো আপনারা তারপর এই উইন্ডোটি আবার কেটে দিবেন, কেটে এখান থেকে বের হয়ে যাবেন। তো এরপর আপনারা এখানে প্রিফেস বলে এই অপশনটি লিখবেন, PREFETCH। প্রিফেস এটি লেখার পর এখানে আবার ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর এখানে আপনার পারমিশন চাবে। তো আপনারা এখানে পারমিশনটি অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে আবার সেম একই রকম অনেকগুলো ফাইল আসবে। তো ফাইলগুলো সম্পূর্ণ আপনি Ctrl+S চেপে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আবার সেম একইভাবে ডিলিট অপশনে প্রেস করবেন। তো ডিলিট অপশন প্রেস করার পর দেখেন আমার অতিরিক্ত বাড়তি যে ফাইলগুলো ছিল সেগুলো অটোমেটিকলি কেটে গেছে, এবং আর যেগুলো গুরুত্বপূর্ণ ফাইল তো সেগুলো কম্পিউটার রেখে দিয়েছি। তো এরপর আপনারা সেম এভাবে এটাও ক্রস করে দিবেন। ক্রস করে এখানে বেরিয়ে আবার নেক্সট পরেরটায় যাবেন। তো এরপর আমরা এখানে রিসেন্ট বলে সার্চ করব। তো রিসেন্ট আমি এখানে রিসেন্ট লিখে দিতেছি, RECENT, রিসেন্ট। তো রিসেন্ট লেখার পর এখানে আমরা ওকে প্রেস করব। তো ওকে প্রেস করার পর দেখেন এখানে আবার সেম আবার কতগুলো বাড়তি ফাইল, অডিও, ভিডিও তো এগুলো আসতেছে। তো আমরা এগুলো এখান থেকে আবার সেম আগের মতো Ctrl+A দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিব। তো এগুলো সব
ডিলিট হয়ে গেছে, কারণ এগুলো কম্পিউটারের কোনো দরকার নেই, এগুলো কম্পিউটারের সম্পূর্ণ অপ্রয়োজনীয় ফাইল, এই কারণে কম্পিউটার সম্পূর্ণ এগুলো ডিলিট করে দিয়েছি। তো এরপর আবার এখান থেকে আমরা বের হয়ে যাব। তো এরপর সর্বশেষ যেটা সেটা হলো ট্রি। তো এখানে আমরা ট্রি বলে সার্চ করব। ট্রি সার্চ করার পর এখানে আমরা ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পর দেখেন কি হয়। তো দেখেন আমার কম্পিউটারটি সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ উইন্ডোজটি একবার রিফ্রেশ হয়ে গেল খুব দ্রুত গতিতে। কম্পিউটারের উইন্ডোজের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে এই রিফ্রেশ হয়ে এগুলো ঠিক হয়ে যায়। তো আমরা কম্পিউটার তো শুধু উপরে এভাবে রিফ্রেশ করি, তো ওই ট্রি দিলে কম্পিউটার উইন্ডোজ সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যায়, কম্পিউটার উইন্ডোজের সমস্ত ধরনের সমস্যা, ছোটোখাটো সমস্যা ঠিক হয়ে যায়। তো এতক্ষণ পরে আমরা যে 5টি সেন্টেন্স লিখলাম, লিখে যে কাজগুলো করলাম এবং দেখলাম, তো এগুলো আমাদের প্রতিদিন এভাবে লেখি করতে হবে না। তো এগুলো অটোমেটিকলি রান অপশনে সেভ হয়ে আছে। তো এই যে এখানে রান অপশনের এই পাশে দেখবেন এরকম একটি অ্যারো চিহ্ন আছে। তো এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে দেখবেন এই যে এখানে আমি যা যা লিখেছিলাম সব সেভ হয়ে আছে, অটোমেটিকলি এগুলো সেভ হয়ে থাকে। তো আপনারা খালি শুধু প্রতিদিন এখানে স্টেপ বাই স্টেপ, প্রথমে ট্যাব, তারপর ট্যাব পার্সেন্ট, তারপরে প্রিফেস, তারপরে রিসেন্ট, তারপর ট্রি, এগুলো স্টেপ বাই স্টেপ প্রতিদিন আপনারা এইভাবে কাজ করে যাবেন। শুধু এখানে ক্লিক করে ওকে করবেন, ক্লিক করে ওকে করবেন, তো তাহলেই হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি প্রতিদিন কম্পিউটারের কাজ শেষ করে আমি যে অপশনগুলো দেখালাম এই 5টি কাজ যদি প্রতিদিন করেন তাহলে আপনার কম্পিউটার কোনো দিনই স্লো হবে না এবং হ্যাং হবে না। তো আশা করতেছি আপনারা এই কাজগুলো প্রতিদিন করবেন, করলে আপনাদেরই লাভ হবে, আপনাদের কম্পিউটার অনেক দিন ভালো সার্ভিস দেবে এবং কম্পিউটার কোনো সময় স্লো হবে না। তো আশা করতেছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, আপনার উপকার এসেছে কি আসেনি। তো এতক্ষণ পরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।